নিশা, একটু দাঁড়াও। কখন থেকে বসে আছি। কি ব্যাপার রাফি, এখানে বসে আছো কেন? তোমাকে না দেখলে আমার দিন শুরু হয় না, শেষও হয় না। এইসব বন্ধ করো, মানুষ দেখলে কি বলবে? জানি, কিন্তু ভালোবাসা দিয়ে কি সংসার চলে? তোমার কোনো চাকরি নেই, ব্যবসা নেই, সারাদিন স্বপ্ন দেখো। আমি চেষ্টা করছি নিশা, শীঘ্রই কিছু একটা হবে। বিদেশে যাওয়ার চেষ্টা করছি, সেখান থেকে ইনকাম করে এসে তোমাকে বিয়ে করব। বিদেশ? সবাই তো এই স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা কি জানো? বাড়িতে মা একা, গ্রামের স্কুলে শিক্ষকতা করি, আমার অনেক দায়িত্ব আছে। আমি বুঝি নিশা, তুমি আমাকে একটু সময় দাও, আমি প্রমাণ করে দেখাবো। আমি শুধু স্বপ্ন দেখি না। আমি জানি। দেখো রাফি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজ করতে হবে। দেশ ছেড়ে প্রবাসে যাওয়া একমাত্র পথ নয়। অলরাইট, I'll see you both later. গতকাল দুবাই থেকে ছুটিতে এসেছি। বন্ধু নতুন গাড়ি কিনেছি, বাড়িও নতুন করে তৈরি করছি। চলি রে বন্ধু, তোরও ভাগ্য। আর সেলিম, ভাগ্য না ভাই, সাহস। আমি 3 বছর আগে 5 লাখ টাকা দিয়ে ভিসা কিনেছিলাম, এখন মাসে 1 লাখ টাকা পাঠাই। তুইও চল না, আমি ব্যবস্থা করে দিতে পারি। ভাতিজা, তুমি নাকি বিদেশি দাস? চাচা, আপনি বুড়ো মানুষ, নতুন যুগ বোঝেন না। বুড়ো কিন্তু অন্ধ নই। তোর মতো কত ছেলে দেখেছি টাকার লোভে দেশ ছাড়, তারপর সারা জীবন মরুভূমিতে দশের মতো খাটে। অনেকে ফেরতও আসতে পারে না। আমি তো ভালো আছি। তুই ভালো আছিস কারণ তোর ভাগ্য ভালো, কিন্তু তোর মা সারাদিন একা বসে থাকে। তোর বাবা মারা যাওয়ার পর কে দেখাশোনা করেছে? প্রতিবেশীরা। তুই তো ছিলি না, বাবার লাশটাও কবরে নামাতে পারলি না। চাচা, তাহলে আমি কি করব? নিশা আমাকে বিয়ে করবে না যদি আমার কিছু না থাকে। কিছু না থাকলে তৈরি করো, এই দেশেই করো। তোমার লেখাপড়া আছে, মাথা আছে। কৃষি কাজ করো, ব্যবসা করো, মাটির সাথে লেগে থাকো। কেন দেশ ছেড়ে পালাবে? গেলে দেশের কি হবে? কিন্তু চাচা, চিন্তা করো রাফি, ভালো করে চিন্তা করো। নিশা, রাফি আবার এসেছিল? হ্যাঁ মা। তুই কি ভাবছিস? জানি না মা, সে ভালো ছেলে, আমিও তাকে পছন্দ করি, কিন্তু তার কোনো ভবিষ্যৎ নেই, স্বপ্ন দেখে শুধু। তোর বাবাও একদিন বিদেশে যেতে চেয়েছিল, আমি মানা করেছিলাম। এই মাটিতেই চাষবাস করেছে, তোকে লেখাপড়া শিখিয়েছে। মরার আগে বলেছিল দেশ ছেড়ে পালিয়ে গেলে দেশ কিভাবে এগোবে। তোর মনের কথা শোন মা, বুদ্ধি করে সিদ্ধান্ত নে। রাফি যে তোকে ভালোবাসার জন্য এই দেশেই কিছু করবে। দেখেছো? হ্যাঁ, তোমাকে একটা খবর দিতে চাই। কি খবর? আমি বিদেশে যাচ্ছি না। কি? কেন? করিম চাচার কথা ভেবেছি, তোমার কথা ভেবেছি, আর নিজেকে দেখেছি। আমি পালিয়ে যাব কেন? আমি বিদেশ যাব কেন? এই মাটিতেই তো আমার জন্ম, এখানেই আমার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তাহলে তুমি কি করবে? আমি কৃষি নিয়ে পড়েছি, সরকারি ঋণ নিয়ে আধুনিক কৃষি খামার করব। মাছ চাষ করব, কৃষি পণ্য সানন্দবাড়ি হাটে বিক্রি করব। করিম চাচা সাহায্য করবেন বলেছে। আমি জানতাম তুমি পারবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমার সাথে থাকবে, শিক্ষকতা চালিয়ে যাবে, একসাথে আমরা এই গ্রামকে বদলে দেব। গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করবে তুমি, আর আমি তাদের কর্মসংস্থান দেব। হ্যাঁ, এভাবেই আমরা গ্রামের ভবিষ্যৎ গড়ব। এটা তো শর্ত নয়, স্বপ্ন। স্বপ্ন যা আমরা একসাথে বাস্তবায়ন করব। রাফি, নিশা, এদিকে আসো। চাচা, কেমন আছেন? ভালো। তোমার খামার দেখে এলাম, চমৎকার। মাছ চাষ, সবজি চাষ, সবকিছু। রাফি, তুই চোখে আঙ্গুল দিয়ে দেখেছিস। আমি তো ভেবেছিলাম বিদেশেই একমাত্র পথ। হ্যাঁ, কিন্তু এখন বুঝেছিস তো, বাড়ি আসল জায়গা। সেলিম, বিদেশ খারাপ না, কিন্তু নিজের দেশকে ফেলে রেখে শুধু নিজের ভালো চাওয়াটা ঠিক না। তুই ফিরে আয়, এখানে অনেক কিছু করার আছে। এখানেই তোমাদের শিকড়। দেশ ছাড়লে কিভাবে এগিয়ে যাবে? শোনো সবাই, দেশ ছাড়ার আগে চিন্তা করো। এই মাটি, এই নদী, এই আকাশ তোমাদের। চাচা ঠিক বলেছেন, আমিও ফিরে আসব, রাফির মতো কিছু করব। বন্ধুরা, স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্ন এমন হোক যা দেশকে এগিয়ে নেয়। বিরহ সহ্য করতে পারি, কিন্তু দেশকে ছেড়ে নেয়। এবার সবাই একসাথে সানন্দবাড়ি থানাটাও চাইতে হবে। Thank you for watching.